আজকে আমরা অটোক্যাড সফটওয়্যারে লেয়ার নিয়ে আলোচনা করব। লেয়ারের শর্টকাট কি এল এ লেখে এন্টার, এটা আমরা সবাই জানি। এখান থেকে নতুন একটা লেয়ার নেব, জাস্ট নিউ লেয়ারে ক্লিক করব। এখানে সর্বপ্রথম অল নেব, যতগুলো কাজ করবে সবগুলো লেয়ারে করবেন। কালারটা সিলেক্ট করবে, এখান থেকে সাইন কালারটা নিচ্ছে। তারপরে আমরা জাস্ট আবার নিউ লেয়ারে ক্লিক করব। এখান থেকে কলাম COULMN কলাম, কলামের কালারটা কি হবে এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, আবার একটা ক্লিক করব। তারপরে এখান থেকে ডোর কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ডোরে কি কালার হবে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনারই। ওকে, তারপর নিউ লেয়ার নেব। উইন্ডো, ওকে, তারপর টেক্সট, ক্লোজ করে দিলাম। এখন এই লেয়ারের সুবিধা কি, আমরা এখান থেকে যদি টেক্সটে ক্লিক করি, দেখেন আমরা কোনো কিছু যদি লিখে দেই, টি লেখে এন্টার, টেক্সটের জন্য টি, এখান থেকে জাস্ট ক্লিক করব। এখানে লিখব, মেজারমেন্ট দিতে হবে একটা 4 ইঞ্চি, ফন্টটা সিলেক্ট করতে হবে। ক্যাটবিডি, ওকে, এটা লিখলাম। আর এটা কিন্তু লেয়ারে কাজ হয়েছে। এখন যদি আমরা এটা একটা ওয়াল নেই, এখান থেকে ক্লিক করলাম, ক্লিক, এদিকে ক্লিক, এটা একটা ওয়াল হলো। ওকে, আমরা যদি এখান থেকে দেখবেন কলাম, একটা কলাম তৈরি করি রেক্ট্যাঙ্গেল দিয়ে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন যদি আমরা এটা ক্লিক করি, এটা যদি ক্লিক করি দেখবেন যে কোন লেয়ার, টেক্সট লেয়ার। আমরা যদি এটা ক্লিক করি কোন লেয়ারে আছে, অল লেয়ারে আছে। আমরা যদি এটা ক্লিক করি কোন লেয়ারে আছে, কলাম লেয়ারে। এখন এই লেয়ারের সুবিধাটা কি, আমরা কোনো কারণে দেখবেন যে একসাথে কালার চেঞ্জ করা প্রয়োজন, অনেকগুলো কলাম একসাথে আমরা কালার চেঞ্জ করব। সেটা কিভাবে, এখান থেকে যদি আমি একটা কালার চেঞ্জ করে দিই, দেখেন এখান থেকে যদি আমরা একটা কালার চেঞ্জ করে দিলাম, ওকে, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি টেক্সটের যদি কালার চেঞ্জ করি, কোনো কারণে হোয়াইট কালার দেই, দেখেন টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাবে। লেয়ারের সুবিধা আছে। আপনি চাইলে এই লেয়ারটা লক করে রাখতে পারেন, আপনি চাইলে আর কেউ ডিলিট করতে পারবে না। হ্যাঁ, আবার আনলক করে ডিলিট করতে হবে। অনেক ধরনের সুবিধা আছে। এই হলো লেয়ারের কাজ।